আমি আবার সকাল সকাল পার্সেল নিয়ে চলে এসেছি। তো দুটো পার্সেল আপাতত এসেছে। তো এইটার মধ্যে আমি সত্যিই জানি না যে কী আছে, কারণ এটা আমার হাজব্যান্ড অর্ডার করেছে, করে এটা আমাকে বলল খুলতে। আর এটা আমি জানি যে এটার মধ্যে কী আছে, চলো তোমাদেরকে এটা দেখাই। এই দেখো, এটা একটা হচ্ছে জামা, যেটা শীতে পরার জন্য। কাপড়টা খুবই সুন্দর ছিল। এটা একটা সেট, এটা প্যানও আছে। এই যে এটা হচ্ছে তোমার প্যান। কাপড়টা এত সুইট, মানে পরলে পরে কোনো ঠান্ডা ঠান্ডা লাগবে না, সেই জন্য এটা অর্ডার করা। আমার তো বেশ খুব ভালোই লেগেছে। এই যে ফাইনালি আসলো, এটা খোলার পালা। কিন্তু এটার মধ্যে কী আছে আমি সত্যিই বুঝতে পারছি না, কোনো আইডিয়াও আসছে না। তোমাদের যদি আইডিয়া থাকে তাহলে আমাকে বলো, কোনো যদি গেস করতে পারো কি না। চলো দেখি কি আছে। ওমা, এটাতে একটা চৌকো চৌকো কী দেখা যাচ্ছে, খাম করা। আচ্ছা ঠিক আছে, ওপেন তো করি। ওমা, এটা তো একটা সেন্ট। ওয়াও, সেন্টের গন্ধটা সত্যি অনেক সুন্দর। একটু মেখে নি চট করে। খুব ভালো লেগেছে আমাকে। এরকম ছোটোখাটো গিফট যদি আমার হাজব্যান্ড আমাকে দেয়, আমার খুব ভালো লাগে। আর যদিও বা ও দেয়, ও প্রায় সময় আমাকে টুকটাক জিনিস এরকম গিফট করে, না জানিও খুব ভালো লাগে আর কি। মনটা তো পুরো একদম খুশি খুশি হয়ে যায়, সে গিফট যেমনই হোক। গিফট গিফট। তবে এটা ফাটাচ্ছিলাম, ফাটাতে ফাটাতে হঠাৎ একটা ফোন আসলো। মিমির জন্য একটা অর্ডার করা ছিল, সেই জিনিসটা আসবে। এই দেখো, যেই আমি গেছি আমার দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। আমি যখন ওকে বললাম, মিমি তোর জন্য একটা জিনিস অর্ডার করেছি, তোর জিনিস, মানে এটা ভালো বুঝলো, ওর কথাটা শুনলো মন দিয়ে। শোনার পরে যে লেভেলে শুরু করলো চিৎকার, খালি দেখো তোমরা। ফাইনালি জিনিসটা চলে আসলো। এবার এটাকে চটপট ওপেন করতে হবে, আর মিমিকেও দেখাতে হবে, নাহলে মিমি চিৎকার থামবে না, সমানে চিৎকার করেই যাচ্ছে। তো চলো ঝটপট এটাকে আমি ওপেন করে ফেলি। তোমরা এতক্ষণ তো বুঝেই গেছো যে এটা কী জিনিস। তো এটা হচ্ছে মিমির জন্য অর্ডার করেছি। আমার একটা খুব একটা লাগবে না, কিন্তু মিমির খুব প্রয়োজন, কারণ ওকে স্নান করানোর পরে ওর হেয়ার ড্রায়ারটা দিয়ে শুকানোটা খুব দরকার, নাহলে ঠান্ডা লেগে যাচ্ছে। আরও এতটা দুষ্টু যে ছটপট করে, সব কিছু গা ফা মুছতে দেয় না। তো চলো এটাকে টেস্ট করে নিই। এটা বেশি করো, এটা বেশি করো। আমার এটা মোটামুটি লেগেছে। এই যে লালটা হচ্ছে তোমার হিট বাড়ানো কমানো, আর নিচেরটা একটা অফ করা, আর একটা পাওয়ার দেওয়া, পুরো ফুল পাওয়ার। স্পিড ভালোই আছে, মোটামুটি ঠিক লেগেছে। খুব একটা ভালো, ওভার ভালো লাগেনি, খুব একটা খারাপও লাগেনি, বাট ঠিক আছে, চলে যাবে। হঠাৎ করে মনে হলো আজকে একটু ডান্স ভিডিও করা যাক। তো সে আলতা পড়তে বসেছে, অবস্থাটা দেখো। একটা পায়ে এত সুন্দর হয়েছে, আর একটা পায়ের অবস্থা পুরো ফেলে কাণ্ডকার। তারপরে আমি ভিডিও করতে পারিনি রেডি হওয়ার, কারণ দেরি হয়ে যাচ্ছে। ঝটপট রেডি ফেডি হয়ে ছাদে উঠে গেছি ভিডিও করার জন্য। ডান্স ভিডিওটা ঝটপট করে বানিয়ে ফেলি, কারণ এরপরে রোদ চলে গেলে আমার এই সাজাগোজাটাই পুরো বৃথা হয়ে যাবে। এইদিকে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি, কিছুতে আমার ভিডিও স্টেপ ঠিক হচ্ছে না। কোনো সময় গান মিস হচ্ছে, তো কোনো সময় লিপসিং মিস হয়ে যাচ্ছে, কোনো না কোনো প্রবলেম হতেই আছে। তো কন্টিনিউ করছি অনেকগুলো করার পরে এই হয়তো লাস্ট ফিনিশিং, এটা হয়তো একটু ঠিক হয়েছে। তো আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে বসেছি, এবার এটাকে ক্লিন করতে হবে। তবে এত কষ্টের পরে যখন দেখি ভিডিওতে লাইক কমেন্ট এই সে ভিউ কিছুই পড়ে না, সেরকম পড়ে না যেরকম ভাবি আমরা, ভেবে কাজটা করি। তো তখন খুবই মনটা খারাপ হয়। যারা ভিডিও দেখো তারা তো জাস্ট হাত দিয়ে দিয়ে উপরে তুলে দাও, কিন্তু যারা করে ভিডিওটা বানায়, তারা যে কতটা খাটনি করার পরে ভিডিওটা বানাতে পারে, এটা একবারও ভাবে না। যাই হোক, এরকম আমি হাতে মেহেন্দি না সরি, আলতা পরেছি পুরো একদম দেবীর মতো।
যাই হোক, এবার হচ্ছে আমাকে তুলতে হবে, একটু মজা করলাম। এবার হচ্ছে এটাকে ক্লিন করতে হবে। তো চলো চটপট এই মুখটাকে ঝটপট ক্লিন করে নিই। আমার মুখ ক্লিন করা কমপ্লিট। আর আমার এই ডান্স ভিডিওটা আমার চ্যানেলের আগে শর্টে দেওয়া রয়েছে, তোমরা প্লিজ দেখে এসো, দেখে এসে আমাকে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। চলো টাটা।